তাই কলকাতা থেকে অনেক দূর। আজকাল আমাকে ছেড়ে খুব ভালো আছিস না রে? বৌমার সাথে আছে বলে তাই ভরসা অনেক করিস, আর জকের ধনের মতো নিজের কাছে যত্ন করে আগলে রাখিস। আর ফুরিয়ে গেছে আজ শুধু আমার প্রয়োজন। মনে পড়ে খোকা, সেই ছোট্টবেলায় শীতের সময় কুয়াশা ঢাকা কাপ পরে জ্বালিয়ে দিতাম, স্কুলের 6টার বাসে উঠিয়ে দিতাম। উদাস হতাম একটু ফাঁকে, তারার জল খসে পড়তো এক এক করে আমার দু নয়ন মাঝে। এইসব কথা আজ বড্ড মনে পড়ে জানিস। মা ডাকটা কতদিন শুনিনি তোর মুখে। আজ তুই বড় হয়ে গেছিস, বৌমা নিয়ে। আজ আমার ঘরের এক কোণে ভাঙা দোলনাটা মুখ থুবড়ে পড়ে আছে। খাটের নিচের লোহার ট্রাঙ্কে এক রাশ স্মৃতি গুমড়ে গুমড়ে কাঁদে। জন্ম নেবার পরে তোর পরা ফতুয়া জামা, পায়ের বালা, কাজল লতা, আরো কত কি আমার সারা ঘর জুড়ে আলো করে আছে। তবু এক রাশ স্মৃতি কুঁড়ে কুঁড়ে খায় নির্জনে আর নিঃসঙ্গতায়। আগের মতো আর দু হাত ধরে চলতে হবে না, আমার মতো নিঃসঙ্গ আর একাকিত্বে থাকতেও হবে না। তাই নির্বিচারে নির্বাসনে পাঠিয়ে দিলি খোকা। বিসর্জন হয়ে গেলাম চিরকালের মতো এই বৃদ্ধাশ্রমে। খোকা, আজ আমি নুয়ে পড়েছি বয়সের ভারে। মাথা ভর্তি পাকা চুল আর মেদহীন শরীরে ঝাপসা চোখে দাঁড়িয়ে থাকি জানালার কার্নিশে, আর সত্যের পিছনে হাঁটি। মাকে নিয়ে পুজো ঘোরার পর এবার আমরা রাতের জন্য বেরিয়ে পড়লাম। আমি নিজে একাই বেরিয়েছি, কারণ এই পুজো মণ্ডপটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করি প্রত্যেকের কাছে ভালো লাগবে, বিশেষ করে যাদের মা বয়স হয়ে যাচ্ছে তাদের জন্য এই পুজো মণ্ডপ, যেটা কোচবিহার ক্লাব করেছে। এদের যে থিম সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম। একটা বৃদ্ধাশ্রম কীরকম হয় তার যে একটা প্রাসঙ্গিক বা একটা যে বৈচিত্র্য বা সেটা সম্পর্কে একটা বেসিক ধারণা, সেটা কিন্তু আমরা এই পুজো মণ্ডপ থেকে পেতে পারি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে গাইস, তোমরা সবাই দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। যে মায়েদের যে মনের কথা, যে মনের যে বেদনা দুঃখ এবং সমস্ত নারীদের প্রতি যে একটা আলাদা পরিস্থিতি বর্তমান সমাজকে কেন্দ্র করে হোক বা আগাগোড়ায় যেটা চলে এসছে, নারী রক্ষা এবং নারী সেফ, চাইল্ড সেফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং খুব সুন্দরভাবে এটাকে তুলে ধরেছে। এই বৃদ্ধাশ্রমের যেই ঘটনাগুলো সমস্তটা পটচিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে এই প্রেজেন্টেশন বা এই আর্টগুলো খুব সুন্দরভাবে করেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়াল দেখুন পুতুলের মাধ্যমে বৃদ্ধ মাদের সেই ছোট্ট ছোট বাচ্চাদের যে খেলনা, সেই খেলনাগুলো কী করে তারা ছোটোবেলায় খেলতো সেই সম্পর্কেই অনেক সময় অডিও চলছে। একজন গর্ভধারিণী মা কীভাবে তার সন্তানদের ছোটো থেকে লালন পালন করে সেই নারীর প্রতি যে সামাজিক শ্রদ্ধা জ্ঞাপন, সমস্ত কিছুই এখানে পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছে এবং সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে এই ক্লাব। বিভিন্ন ধরনের সামাজিক বার্তা, ছবি এবং বিভিন্ন লেখার মাধ্যমে আমরা এখানে দেখছি। এবং প্রতিমা রূপায়ণে মনীন্দ্র পাল খুব সুন্দরভাবে প্রতিমাটাকে উনি তৈরি করেছেন। মা দুর্গা এবং তার সঙ্গে যে তার পরিবার, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সবার খুব ভালো লাগবে। তো মাকে নিয়ে ঘোরার পর রাতের বেলা আমি রাতের লাইটিং অবস্থায় কীরকম হয় এই প্রতিমা এবং এইখানকার যে ডেকোরেশন, অর্থাৎ এর যে আলোকসজ্জা, সেটা কেমন হবে সেটা দেখানোর জন্য ভিডিওটা করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে।
এবং আমরা দেখতে পাচ্ছি এই প্রতিমার যে এই যে ডেকোরেশন, এটা খোলা আকাশের নিচে, মানে সেই খাঁচার ভেতর থেকে পাখি যেন মুক্ত হয়ে খোলা আকাশে চলে যাচ্ছে, এরকম একটা থিম সেখানে প্রকাশ পায়। আর একটা সময় যায় যে ছোট থেকে মারা সন্তানদের জন্য বড় করতে থাকে এবং তারা বড় হয়ে যাওয়ার পর তারা সেই মাদের পাশে থাকে না, সেই বিষয়টিকে তুলে ধরেছে। যেরকম মা চলতে পারছে না, মা বয়স হয়ে গেছে, মার কোমর বেঁকে গেছে, মা গুজো হয়ে হাঁটছে, এমনকি একটা সময় মা হয়তো এই শরীরটি ছেড়ে দিচ্ছে। সেই সময়টা মার যে একাকিত্ব জীবনযাপন, সেই জীবনযাপনকেই এই কোচবিহার ক্লাব এই তুলে ধরেছে এই পুজোর থিমের মাধ্যমে। এবং খুব সুন্দরভাবে পরিবেশন, বিভিন্ন বাঁশ, কাঠ এবং মাটির সমস্ত জিনিসপত্র দিয়ে এই পুজো মণ্ডপ তৈরি। সবার খুব ভালো লাগবে, সকলে আসুন, দেখে যান এবং খুব ভালো লাগবে। বিশেষ করে যারা দেখতে পারেননি বা যারা আসতে পারেননি, যারা কোচবিহারের বাইরে থাকেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে এবং তারা অনেকেই নিজের বাড়িতে থেকেই এই পুজো মণ্ডপ দেখতে পাবে। বৃদ্ধা নির্যাতন, অনেক জায়গায় আমরা দেখি বৃদ্ধাদের উপর নির্যাতন, তার জন্য সচেতন। আমরা বিচার চাই, নারী ধর্ষণ বন্ধ হোক, ধর্ষণ সমস্ত কিছু তুলে ধরে একটা নারীর যে রক্ষা, সেই বিষয়টার দিকে বলছি, স্টপ রেপ অর্থাৎ ধর্ষণ সমস্ত কিছু যেন আমাদের সমাজ থেকে উঠে গিয়ে সমাজটাকে কলুষিত না করে এবং খুব ভালোভাবে পুজো কাটুক, এই আবদার রেখে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন। পঞ্চমী রাতে মাকে নিয়ে এই গেলাম। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।